নমস্কার, আমি রাজেন্দ্র। আজ সফটলিপ ইআরপি সিস্টেমে ক্লোজিং কিভাবে করব, অর্থাৎ ফিনান্সিয়াল ইয়ার কিভাবে ক্লোজিং হবে সেই বিষয় নিয়ে কথা বলব। তো প্রথমেই বলি, ফিনান্সিয়াল ইয়ার বলতে আমরা যেটা বুঝি যে 1/4/2025 থেকে 31/3/2026 এই যে পিরিয়ডটা হলো, এটাকে আমরা একটা ফিনান্সিয়াল ইয়ার বলি। প্রত্যেক ইয়ারই এইভাবে মেনটেন করা হয়। চলুন, তার আগে আমরা যে জিনিসটা নিয়ে বলবো সেটা অলরেডি আমাদের গ্রুপে পোস্টিং করা হয়েছিল। সেই ফিগারটা আপনাদের সামনে দেখাচ্ছি। এই, এটা বলা হয়েছে যে ফিনান্সিয়াল ইয়ার চেঞ্জিং করতে গেলে কি কি জিনিস করতে হবে তার স্টেপ বাই স্টেপ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। তো 1 নম্বরে এখানে কি বলছি, 1 নম্বরে বলা হচ্ছে যে কিপ লাস্ট ফিনান্সিয়াল ব্যাকআপ 2025-26 এইটাকে, এবং কখন এটা, আপ টু 31/03/2026 31 তারিখ, মার্চের 31 তারিখে আপনি ব্যাকআপটা নিয়ে সেটা একটা জায়গায় সেটা রেখে দিন আলাদাভাবে। এটা মোস্ট ইম্পর্টেন্ট। যে কোনো কাজ করার আগে এই ব্যাকআপটাই কিন্তু শেষ কথা বলবে। আবার রিমাইন্ডার করে দিলাম, এই 31 তারিখের ব্যাকআপটা আপনি যে কোনো একটা আলাদা পেনড্রাইভ, এক্সটার্নাল হার্ড ডিস্ক বা যে কোনো জায়গায় আলাদাভাবে সরিয়ে রাখুন। 1 নম্বর। নাম্বার 2, ক্রিয়েট নিউ ফিনান্সিয়াল ডেটাবেস 2026-27, অর্থাৎ 2026-27 ডেটাবেস তৈরি করতে হবে। বেশ। নাম্বার 3, সেট আপ নিউ ফিনান্সিয়াল ইয়ার 26-27। এবার 26-27টা তৈরি করতে গেলে আমরা কিভাবে করব সেটা আমরা পরবর্তীকালে দেখাবো। তো বেসিক প্রথমে কি হলো, আমরা ব্যাকআপটাকে সরিয়ে রাখলাম 1 নম্বর। আর 2 নম্বর যেটা করব, আমরা যে ফোল্ডারটা ইউজ করছি, অর্থাৎ যেখানে আমার 25-26 আইকনটা আছে সেইটা নিয়ে কথা বলবো। চলুন সেই আইকনটা একবার খুলি। এই যে আমার দেখাচ্ছে 25-26 আইকন। আপনি যদি দেখেন আপনাদের প্রত্যেকের ডেস্কটপে এরকম আইকন আছে। সো এই আইকনটাকে আমি যদি রাইট ক্লিক করি, রাইট ক্লিক করার পর ওপেন ফাইল লোকেশনে যদি ক্লিক করি, তাহলে যে ফোল্ডারটার মধ্যে যে ফাইলগুলো এলো এই ফাইলগুলো আমরা এরকমভাবে একটা কোনো জায়গায় রেখে দেওয়া আছে। এখানে আমার এখানে একটা প্লেসে রাখা আছে, আপনাদের ওখানে কোনো একটা ফোল্ডারের মধ্যে রাখা আছে। তবে আমি বলবো এই রাখাটাকে সবসময় ফিনান্সিয়াল ইয়ার দিয়ে রাখা ভালো। মানে আপনি কি করবেন, পুরোটাকে কপি করুন, কন্ট্রোল এ কপি করলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল এ হচ্ছে সিলেক্ট, কন্ট্রোল সি হচ্ছে কপি। নেক্সট আপনি দিস পিসিতে যান, তারপরে ধরুন এখানে সি একটা ডি পেন ড্রাইভ আছে, আমি সি ড্রাইভের মধ্যেই দেখাই বা ডিতেই দেখাচ্ছি। আমি ডিতে গেলাম, ডিতে গিয়ে আমি এখানে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে আমি নিউ করে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এই ফোল্ডারটা আমি নাম দেবো 2026-27, অর্থাৎ ফিনান্সিয়াল ইয়ার 26-27 দিলাম। এটাকে ডবল ক্লিক করে পেস্ট করে দিলাম। তো এটা পেস্ট হয়ে যাওয়া মানে হচ্ছে আমার ফাইলগুলো 2026-27-এর আন্ডারে আমি ওগুলোকে ভরে দিলাম। এই ভিডিওগুলো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তবে এটুকু অনুরোধ করব যে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখতে থাকুন। ধন্যবাদ। হ্যাঁ, এবার আমার এখানে 2026-27 ফোল্ডারের মধ্যে সমস্ত ফাইলগুলো চলে এসছে। এবার এখান থেকে মেন কাজ হবে জুয়েলারি যে ইএক্সি ফাইলটা আছে সেটা খোঁজা। এখান থেকে যাব, আমি যদি জে মারি, জে দিয়ে মারলেই পেয়ে যাবো। জে মানে এই যে জুয়েলারি চলে এসছে। এইটাকে আমাকে করতে হবে ডেস্কটপে একটা আইকন বানাতে হবে। রাইট ক্লিক, এরপরে শো মোর অপশনে যাবেন, সেখান থেকে সেন্ড টু ডেস্কটপ হয়ে গেল। এটাকে মিনিমাইজ করব, এটাকেও মিনিমাইজ করব, চলে এলো এই সেম আইকন। এখানে জাস্ট আমি এটাকে রিনেম করব, রিনেম করে জুয়েলারিটা যেমন আছে তেমন থাক। এইখানে চলে এসে এইখানে ডিলিট কিটা মারবো, জুয়েলারি, তার পাশে লিখে দেবো 2026-27। এটা দিয়ে বোঝা যাবে, রেকগনাইজ করতে পারবো এটা যেমন 25-26, এটা তেমন 26-27। এটা তৈরি হলো। আবার এখানে যদি আমি রাইট ক্লিক করি, ওপেন ফাইল লোকেশনে যাব, আমরা কি দেখতে পাবো, এখানে আমার চাই কানেক্ট জুয়েল ফাইলটা। কানেক্ট জুয়েলে আমি
সি যদি মারি সি, কানেক্ট জুয়েল কে না, কানেক্ট জুয়েল শুধু চাই, কানেক্ট জুয়েল এই নিচে পেয়ে গেছি। কানেক্ট জুয়েল আইএনআই ফাইলটাকে আমি ডবল ক্লিক করলাম। এখানে যা লেখা আছে সেম থাকবে, শুধু চেঞ্জ করব এই যেখানে ইনিশিয়াল ক্যাটালগ যেখানে লেখা আছে ডিবি জুয়েল। দেখো ফাইল নেমটা তো এইরকমই রাখবে। যখন আমি একটা ডেটাবেস ক্রিয়েট করব নতুন কোনো ফাইল 26-27 জন্য, ঠিক এই নামটাই করব। এখানে যেমন ছিল 25-26, আমি জাস্ট এটাকে চেঞ্জ করে দেবো 26-27, অর্থাৎ আমার এই সেম নেমটাই আমি ডেটাবেসটা ক্রিয়েট করব। বাদ বাকি এইরকম ভাবেই নামটা থাকবে। তো এটাকে আমি জাস্ট কপি করে নেব, ডেটাবেস ক্রিয়েট করতে এটা আমার কাজে লাগে, হয়ে গেল। আর এটাকে আমি সেভ করে দেবো। এটা কিন্তু আমি জাস্ট খাঁচাটা বানিয়ে রাখলাম, এখন কিন্তু এর ওয়ার্কিং এবিলিটি তৈরি হয়নি, যেটা আমি তৈরি করে রাখলাম। এটাকে আমি ক্লোজ করে দিলাম। ওকে, আমার এখন কাজ মেন কিন্তু এই 25-26 মধ্যেই। তো 25-26টাকে এরপরে কি করব, আবার 25-26টাকে আমি ওপেন করব। ওপেন করে তারপরে যে কাজকর্মগুলো করব সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো। ভিডিওগুলি ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। অসংখ্য ধন্যবাদ।